নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন চাকরি সন্ধানী। আমি রয়েছি বাবন আপনাদের সঙ্গে। তো বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু একটি বিগ ব্রেকিং নিউজ উঠে এসেছে এবং এখানে অবশেষে উইং কমান্ডার অভিনন্দন বর্তমান দেশে ফিরে পাকিস্তানের বিরুদ্ধে কিন্তু মুখ খুললেন এবং এখানে পাকিস্তানে থাকাকালীন তার উপর কীভাবে অত্যাচার হয়েছে সেটা নিয়ে কিন্তু তিনি মুখ খুললেন। তো অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ অবধি দেখবেন। এখানে কিন্তু আমি সমস্ত ধরনের তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এবং বন্ধুরা, এই অত্যাচার সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই আমাকে জানাবেন নিচে ভিডিওটির কমেন্ট সেকশনে। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তো দেখুন বন্ধুরা, এই আপডেটটিতে বলা রয়েছে যে প্রচণ্ড মানসিক নির্যাতন করেছে পাক সেনা, দেশে ফিরে জানালেন অভিনন্দন। তো দেখুন, এখানে বলা রয়েছে যে উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে অসহনীয় মানসিক অত্যাচার করেছে পাক সেনা। পাক হেফাজতে অসহ্য মানসিক নিপীড়নের ওপর দিয়ে যেতে হয়েছে তাকে। সংবাদ সংস্থা সূত্রে এমনটাই জানা যাচ্ছে। গত 27শে ফেব্রুয়ারি পাক সেনার হাতে আটক হয়েছিলেন অভিনন্দন। দীর্ঘ 58 ঘন্টা ছিলেন পাকিস্তানের কবজায়। তার সঙ্গে কি ব্যবহার করা হয়েছে তা অবশ্য জানতে পারা যায়নি। পাক সেনা কর্তৃক প্রকাশিত ভিডিওতে অবশ্য অভিনন্দন জানিয়েছেন তার সঙ্গে ভালো ব্যবহার করেছিলেন পাক সেনাকর্তারা, কিন্তু কোন পরিস্থিতিতে অভিনন্দন ওই বিবৃতি দিয়েছিলেন তা নিয়ে সন্দিহান ছিলেন অনেকেই। কার্গিল যুদ্ধে পাক সেনার হাতে বন্দী ভারতীয় বায়ুসেনার তৎকালীন গ্রুপ ক্যাপ্টেন নচিকেতা অবশ্য জানিয়েছেন অভিনন্দনের সঙ্গে আসলে কি ব্যবহার করেছে পাক সেনা তা জানা যাবে ও দেশে ফিরলেই। একই সঙ্গে অভিনন্দনকে নিয়ে উদ্বিগ্নও ছিলেন নচিকেতা, কারণ পাক হেফাজতে থাকার সময় পাক সেনার সীমাহীন অত্যাচার সহ্য করতে হয়েছিল তাকে। শেষ পর্যন্ত নচিকেতার আশঙ্কাই সত্যি হলো। জানা গেল পাক সেনা অসহ্য মানসিক নির্যাতন করেছে অভিনন্দনকে। একই সঙ্গে অভিনন্দন জানিয়েছে যে মানসিক অত্যাচার করা হলেও সেভাবে শারীরিক অত্যাচারের মুখোমুখি হতে হয়নি তাকে। এই মুহূর্তে অভিনন্দন আছেন দিল্লি সুব্রত পার্কের সেন্ট্রাল মেডিকেল এস্টাবলিশমেন্টে। কাল রাতেই দেশে ফেরার পর মেডিকেল চেক আপ করানো হয় তার। প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার পর আপাতত তিনি সুস্থই আছে বলে জানা যাচ্ছে। তো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছেন শারীরিকভাবে অত্যাচার না হলেও কিন্তু মানসিকভাবে মেন্টালি কিন্তু তাকে অনেকটাই এখানে হ্যাম্পার করা হয়েছে, অনেকটাই অত্যাচার করা হয়েছে বন্ধুরা। তো এই আপডেটটি কিন্তু উঠে এসেছে আনন্দবাজার পত্রিকার মাধ্যমে। তো আমি এই ভিডিওটিকে লেন্দি করছি না, ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।